अन्नपूर्णा योजना प्रकल्पेर नीतिगत अनुमोदन। रीअ্যাপ্লিকেশন इज नॉट रिक्वायर्ड। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে अन्नपूर्णार ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। ভাবুন তো, জুন মাসের 1 তারিখ সকালবেলা 11টার সময় আপনি বাড়িতে আছেন, আপনার পাশের বাড়ির দিদি কিংবা বৌদির মোবাইলে হঠাৎ করে টিং করে একটা মেসেজ এলো, ব্যাংকের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে গেছে। বৌদি কিংবা কাকিমার মুখে চওড়া হাসি, ছুটে এসে বলল, দিদি তোমার টাকা ঢুকেছে? কিন্তু আপনি চেক করলেন আপনার ফোনটা, বারংবার চেক করছেন ব্যাংকের অ্যাকাউন্ট গিয়ে, কিন্তু আপনার টাকা ঢোকেনি। হ্যাঁ, পাসবুকও আপডেট করে নিয়ে এলেন, আপনার ব্যালেন্স যেটা আছে ওটাই আছে। কেন? আপনারও তো টাকা পাওয়ার কথা ছিল, আপনিও তো লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাচ্ছিলেন, তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা মাঝখানে আটকে গেল কেন? কেউ আটকায়নি মশাই, আপনি নিজেই একটা ছোট্ট ভুল করে বসে আছেন। কারণ এই নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার আগে 5টা কড়া নিয়ম বসিয়েছেন, যেগুলো একটাও যদি ফেল হয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আগের সরকার যা হয়েছে, বাট এই সরকার কিন্তু একটু কড়াকড়ি করছে। কি সেই 5টা নিয়ম? গুরুত্বপূর্ণ সহকারে এই ভিডিওটা দেখুন, একটুও স্কিপ করবেন না, 10 সেকেন্ড। আমি টু দ্য পয়েন্টই কথা বলবো। এবং 5 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সবাই যে বলছে ডিবিটি করলেই টাকা ঢুকবে, না, ডিবিটি করলেই যে টাকা ঢুকে যাবে সেটা কিন্তু নয়, আরও 4টা জিনিস আছে, চলুন সেটা জেনে নিই। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু সরকার চাইছে যাদের সত্যিই টাকার প্রয়োজন শুধু তাদের কাছে এই টাকাটা যেন পৌঁছায়, আর যে কারণে এই 5টা কড়া নিয়মের বেড়াজাল তৈরি করা হচ্ছে। চলুন এক এক করে জানি। নাম্বার 1, নাগরিকত্ব এবং স্থায়ী বাসিন্দার ফিল্টার। আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় নাগরিকত্ব হতে হবে। অন্য রাজ্য বা ভিন রাজ্য দেশ থেকে এসছেন, বসবাস করছেন, বা আপনি এই 3000 টাকার সুবিধাটা পাবেন না। এটা ভেরিফাই করার জন্য আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের ডেটাবেস কড়াকড়ি করে চেক করা হবে। এবারে আপনি ভাবছেন এটা তো আমি স্থায়ী বাসিন্দা, আমার কোনো অসুবিধা নেই, তাহলে 1 নম্বরটা আপনার ভেরিফাইড হয়ে গেল। এরপর আসি 2 নম্বর। সেটা হচ্ছে কি, অনেকেই ভাবেন আমার ব্যাংক তো আধার কার্ড দেওয়া আছে, তার মানে আমার আধার লিঙ্ক হয়ে আছে। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। শুধু আধার কার্ডের জিরক্স জমা করে দেওয়া আর বায়োমেট্রিক KYC করা এক জিনিস নয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট বা রেটিনা স্ক্যান ভেরিফিকেশন না থাকে, তবে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হিসেবে ধরা হতে পারে। অবিলম্বে একবার ব্যাংকে যান, 5টা মিনিট সময় নিয়ে KYC কমপ্লিট করা আছে নাকি একবার জিজ্ঞেস করে ভেরিফাইডটা করে নিতে পারেন। কারণ দেখুন, অনেক দিন ধরে টাকা ঢুকছে, মাঝখানে 1 মাস গ্যাপ হয়েছে, এই জন্য KYCরও অনেকের প্রবলেম থাকতে পারে। এরপরে জানি 3 নম্বর রুল, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো জানেন না, সরকার বর্তমানে একটা বিশাল ডেটা ক্লিন আপ বা ফিল্টারাইজডের কাজ করছেন। মানে যারা মারা গেছেন বা যারা নিয়ম ভঙ্গ করেছেন বা পাশের দেশ থেকে যারা চলে এসেছেন, বাংলাদেশ থেকে, বা সরকারি পোর্টালে যাদের পার্মানেন্টলি ডিলিট করা হয়েছে তাদের নাম, যদি কোনো কারণে এই বাতিলের নাম খাতায় আপনার নাম চলে যাওয়া থাকে, বা আপনি হয়তো ভোটের লিস্টে আপনার নামের ভুল আছে এই লাস্ট SIR করাতে, এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা কিন্তু পেতে পারবেন না। তার জন্য আপনাকে অনেক ছোটাছুটি করতে হবে, কারণ আপনার নামটা সঠিক করতে হবে এবং SIR তালিকায় নাম যদি না বাতিল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আমার মনে হয় অনেকেই আছেন যাদের SIR তালিকায় নাম বাদ হয়নি, তাহলে তারা নিশ্চয়ই পাবেন। তাহলে এটা আপনার ক্ষেত্রে যদি ঠিক হয়ে থাকে তাহলে বলবেন ঠিক হচ্ছে, ওকে। যদি ভুল থাকে তাহলে সেটা আপনি আপনার নিয়ারেস্ট BLOর সঙ্গে যোগাযোগ করুন, বা আপনি BDO অফিসে যোগাযোগ করতে পারেন। এটা আপনি সংশোধন করে নিলে তারপরে আপনি একবার অ্যাপ্লিকেশন করলে আপনার হয়তো টাকাটা ঢুকলেও ঢুকতে পারে। রুল নম্বর 4, ইনকাম ট্যাক্স বা সরকারি চাকরির বাধা। দেখুন, যে পরিবারের মহিলারা সরকারি চাকরি করেন বা যাদের নির্দিষ্ট মাসিক আয় অনেক বেশি বা যারা ইনকাম ট্যাক্স দেন, তারা কোনোভাবেই এই 3000 টাকা পাওয়ার যোগ্য নয়। অনেকেই বুদ্ধি করে তথ্য লুকিয়ে ফর্ম জমা দেওয়ার কথা ভাবেন এবং করেওছেন আগের বারটা, কিন্তু মশাই এই সমস্ত কিছু প্যান কার্ডের সাথে লিঙ্কড, তাই এই সরকার হয়তো এটা চেক করলেও দেখতে পারে। আপনার প্যান কার্ড নম্বর দিলে সরকার বুঝে যাবে আপনি ইনকাম ট্যাক্স দেন কিংবা দেন না, বা আপনার ইনকাম কত। তথ্য ভুল দিয়ে বিপদ রাখবেন না। কিন্তু দেখুন, আগের সরকার সমস্ত মহিলাদের এই সুবিধাটা দিয়েছিলেন, হয়তো এই সরকারও এই সিদ্ধান্তটা নিতে পারে, বা যারা চাকরি করেন বা তাদের
যাদের বাড়িতে অনেক বেশি ইনকাম তারা হয়তো এই সুবিধাটা বা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা নাও পেতে পারেন। এখানে আপনার কি মতামত আপনি নিশ্চয়ই জানাবেন। যাদের বাড়িতে হয়তো চাকরি 2-3টে আছে, কিংবা যারা হয়তো একটু ব্যবসা আছে বা ভালো ইনকাম আছে, তাদের বাড়িতেও অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, তাদের কি পাওয়া উচিত? আপনার মতামত আপনি নিশ্চয়ই জানাবেন। এরপরে সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট বা মারাত্মক নিয়ম, যার জন্য গত বছর হাজার হাজার মহিলা টাকা আটকে গেছিলো, সেটা হলো ডিবিটি। ডিবিটি কথার অর্থটা কি? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় বাবু, অন্নপূর্ণা যোজনার টাকা কোনো ক্যাশ বা চেকে দেওয়া হবে না, এটা সরাসরি সরকারি ফান্ড থেকে আপনার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমেই ঢুকবে। একটা ইন্টারভিউ দিয়েছিলেন, দেখেছেন। আপনার ব্যাংকে আধার লিঙ্ক থাকলেও যদি ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং অন না থাকে, তাহলে সরকার টাকা পাঠালেও সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, বাউন্স হয়ে ফিরে যাবে। এটা হলো টাকার সেই মেন সুইচ যেটা বন্ধ করা থাকলে কারেন্ট কোনো দিন পাস করবে না। এবারে আপনি ভাবতে পারেন তাহলে আমি ডিবিটিটা কিভাবে করব। দেখুন, ডিবিটি করা খুবই সহজ। আপনি আপনার যে গুগল আছে ফোনে, গুগলটা ওপেন করবেন, বা ক্রোম ব্রাউজার, এই যে ওপেন করলাম, ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি এমপিসিআই ওয়েবসাইটেও যেতে পারেন, কিংবা এই যে দেখতে পাচ্ছেন এটা এখন নতুন, এটাতে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করলে এইখানে জাস্ট আপনাকে একটু লগ ইন করিয়ে নিতে হবে। এইখানে আপনাকে রেজিস্টার করতে হবে। যদি আগে থেকে আপনার লগ ইন থাকে তো ভালো, রেজিস্টার করলেন। রেজিস্টার করার পর এইখানে সার্চ করবেন আপনি এনপিসিআই এলে এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে আধার ম্যাপিংয়ের উপর দেওয়া আছে। এই আধার ম্যাপিংয়ে ক্লিক করলেই আপনাকে দেখিয়ে দেবে যে আপনার ডিবিটি অন আছে নাকি। এটা খুবই সিম্পল, আপনি করতে পারেন, বা আপনার যদি না করতে পারেন পাশাপাশি যে কোনো সাইবার ক্যাফে গিয়েও যেতে পারেন। বা এছাড়াও যদি আপনি মনে করেন যে সাইবার ক্যাফে হচ্ছে না বা কোনো প্রকার ইন্টারনেট হচ্ছে না, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আপনি একদম ব্যাংকিং আওয়ারে আধার কার্ড, প্যান কার্ড বা পাসবুকটা নিয়ে আপনি ব্রাঞ্চে যান এবং সেখানে গিয়ে বলুন আপনার ডিবিটি অ্যাকাউন্টটা কেওয়াইসি চেক করে নিতে। যদি অ্যাক্টিভ না থাকে ওটাকে অ্যাক্টিভ করে দিতে বলবেন, তখনই হয়ে যাবে এবং আপনার কেওয়াইসিটাও আপডেট হয়ে যাবে। সেটাও একটা ভালো জিনিস। এছাড়াও আপনি আধার লিঙ্ক না থাকলে বায়োমেট্রিকের সঙ্গে আপনি আধার লিঙ্কটা আপডেট করিয়ে নেবেন। মনে রাখবেন, আপনি যদি অনলাইনে বা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন, তবে নতুন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু করতে হবে। এই ছোট্ট কাজটা যদি জুনের 1 তারিখের আগে না করে থাকেন, তাহলে এই টাকাটা হয়তো আপনার ঢুকতে না পারে। দেখুন, একটাই কথা বলবো আমি আপনাকে ভিডিও শেষে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এখনও অবধি পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যমন্ত্রী কোনো কিছুই বলেনি এটা নিয়ে, শুধু একটুকুই বলেছেন ডিবিটি লিঙ্ক করতে হবে, কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনও জারি হয়নি। আশা করা যায় সামনের 5-7 দিনের মধ্যেই অফিসিয়াল একটা নোটিফিকেশান জারি হবে, আর জারি হলেই আপনারা এই চ্যানেলের মাধ্যমেই আপনি জানতে পারবেন এবং আমি আপনাদের জানিয়ে দেবো। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতো। আর যদি আপনি এই 5টা ক্যাটাগরি যেগুলো বললাম, যে 5টা ক্যাটাগরি যদি মনে হয় আপনার এগুলো সব কিছু ঠিকঠাক আছে, তো তাহলে আপনি একদম টেনশন ফ্রি থাকুন। আপনার অ্যাকাউন্টে সবার ঢুকলে যেমন আপনারও ঢুকবে, ঠিক আছে? আজকের এই ভিডিও যদি আপনার উপকার হয়ে আসে এবং যারা ভাবছেন ডিবিটি লিঙ্ক করা নেই, কী করবো না করবো, বা টাকা ঢুকবে না, কি টেনশনে আছেন, 1 মাস ঢুকে নেই, তাদেরকে এই ভিডিওটা এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাঠান, স্পেশালি আপনার দিদি বা মা কিংবা বোনেদের সবাইকে, এবং শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে সঠিক তথ্যটা। এই চ্যানেলে আমাদের পার্সোনাল ফাইন্যান্স, মানি ম্যানেজমেন্ট এবং সমস্ত সরকারি স্কিম নিয়ে আলোচনা করা হয়। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বর্তমানে জমি নিয়ে কিন্তু বড় ঘোষণা করেছে সরকার, সেটা আপনি দেখে নিন। যদি জমি আপনার ভাগাভাগিতে অসুবিধা হয়ে থাকে বা যদি আপনার ভাই বোনের মধ্যে প্রবলেম, তাহলে এই ভিডিওটা দেখলে আপনি ওখান থেকে অনেক কিছু জিনিস জানতে পারবেন। ক্লিক করে দেখুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।